আমি গত সপ্তাহে বলেছিলাম গণতন্ত্র একটা বিষ, বোতলের ভিতরে বিষ, লেখা আছে মধু। লেখা আছে কি? জোরে বলেন। বুঝতে হবে গণতন্ত্র কুফর। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিধান, সার্বভৌমত্বের মালিক হলেন কে? জোরে বলেন। রাজত্বের মালিককে, বাদশাহীর মালিককে, বিধানদাতাকে। গণতন্ত্রে বলা হয় গণতন্ত্রের মূলনীতি হলো রাষ্ট্রের মালিক জনগণ, বিধানদাতা জনগণ। ঠিক কিনা? পুরো কোরআনের আয়াতের বিপক্ষে যায় এই মূলনীতিটা। গণতন্ত্রের মূলনীতি কোরআনের মূলনীতির বিপক্ষে, সাংঘর্ষিক। সূরাত আলে ইমরান, সূরা বাকারার পরের সূরা, আয়াত নম্বর 26, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও নবী, আপনি বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আয় আল্লাহ আপনি হইলেন রাজত্বের মালিক, আপনি হইলেন রাজাদিরাজ। ক্ষমতার মালিককে? ক্ষমতার মালিককে? ক্ষমতার উৎসকে? সকল ক্ষমতার উৎস জনগণ। আমার কি ক্ষমতা আছে? আমি এখন অসুস্থ হইলে বিছনায় পড়ে যাব, কোনো ক্ষমতা আছে? আমার হায়াতের মালিকই তো আমি না, আমি রাষ্ট্রের মালিক হই কেমনে? আমি আসছি মায়ের পেট থেকে খালি হাতে, আবার যাব মাঝখানে কাপড় চোপড়, সহায় সম্পদ, সন্তানাদি, পরিবার পরিজন সব কার দান? আমি তো আমি নিজে আমার মালিক না, আমার মালিক আছে আরেকজন। তিনি কে? আমি তো কিছুরই মালিক না। কত বড় ধোঁকা, কত বড় প্রতারণা, কত বড় কুফরি কথা! কেমনে এই মূলনীতি মেনে মুসলমান রাষ্ট্র পরিচালনা করে? কিভাবে সম্ভব? ইমানের গোড়ায় মূলে কুঠারাঘাত করে গণতন্ত্র নিয়ে মুসলমান দৌড়ায়। কেমনে সম্ভব এটা?